ওনাকে চিনো? হ্যাঁ, আফরান নিশো জনপ্রিয় অভিনেতা। সামনে পিস্তল ধরে আছে, ওনাকে চেনো? মোশাররফ করিম তো দারুণ অভিনেতা। আমি যদি গল্প পছন্দ করি সেক্ষেত্রে কোনটা আমাদের ভালো গল্প আছে বলে মনে হয়? গল্প পছন্দের ক্ষেত্রে যদি র্যাঙ্ক করি, প্রথমে রাখবো চক্কর, মোশাররফ করিমের মুভি বলে কথা। দ্বিতীয়তে আফরান নিশোর জন্য। তৃতীয়তে শাকিব খানের মুভি। অ্যাকশন পছন্দ করলে প্রথমে শাকিব খানের মুভি। ওনার সিনেমা সাধারণত বেশ বড় বাজেটের অ্যাকশন প্যাকড হয়। গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে তরমুজ কিনা যায়। সেই ভিডিওতে আপনাদের অভাবনীয় সাড়া দেখে আমরা ভাবলাম যে চ্যাট জিপিটির আরও কিছু ব্যবহার আপনাদের দেখানো যাক। আজকে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে জানবো যে এবারের ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে কোন সিনেমাটা আমরা দেখতে পারি। হাই, কেমন আছো? ভালো আছি। পোস্টারটা দেখছো নাকি? একটা সিনেমার পোস্টার দেখাচ্ছি, এই সিনেমাটার পোস্টার দেখে একটু বলো যে এই সিনেমাটা কেমন হবে। পোস্টারটা দেখে মনে হচ্ছে মুভিটা বেশ অ্যাকশন ধর্মী। শাকিব খানের লুকও ইন্টেন্স। তুমি কি অ্যাকশন মুভি পছন্দ কর? সেটা মোটামুটি করি, বাট তুমি শাকিব খানকে চেনো নাকি? হ্যাঁ, শাকিব খান তো মেগা সেলিব্রিটি। ওনার মুভিগুলো বেশ জনপ্রিয়। এই সিনেমাটাও মনে হচ্ছে তেমনই হিট হবে। কি মনে হয় এই সিনেমাটা দেখা উচিত? যদি অ্যাকশন আর শাকিব খানের মুভি তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই দেখতে পারো। রিভিউ দেখে নাও, তাহলে ভালো ধারণা পাবে। আচ্ছা, আমি তোমাকে আরেকটা পোস্টার দেখাচ্ছি, সেই পোস্টারটা দেখে তুমি বলবা যে দুইটার মধ্যে কোন সিনেমাটা দেখা উচিত। ওকে, আমরা আরেকটা পোস্টার দেখাচ্ছি। ওনাকে চিনো? হ্যাঁ, আফরান নিশো জনপ্রিয় অভিনেতা। এইটা সম্বন্ধে বলো তো, এই পোস্টারটা দেখে কি মনে হচ্ছে এই সিনেমাটা কেমন হবে? এই পোস্টারটা দেখে মনে হচ্ছে গম্ভীর আর ইন্টেন্স গল্প হবে। নিশোর অভিনয়ও সাধারণত ভালো হয়, তাই আশা করা যায় সিনেমাটাও ভালো হবে। এই দুটার মধ্যে কোনটা দেখা উচিত, শাকিব খানেরটা নাকি আফরান নিশোটা? দুইটা পোস্টার দেখালাম তোমাকে, কোনটা ভালো হবে বলে মনে হচ্ছে? দুটোই ভালো হতে পারে, তবে তোমার পছন্দের উপর নির্ভর করছে। শাকিব খানের মুভি একটু বেশি মেইন স্ট্রিম, আর আফরান নিশোরটা মনে হচ্ছে ভিন্ন ধরনের। আমি যদি গল্প পছন্দ করি সেক্ষেত্রে কোনটা দেখা উচিত, কোনটা আমাদের ভালো গল্প আছে বলে মনে হয়? গল্প পছন্দ করলে আফরান নিশোর মুভিটা দেখাই ভালো হবে, কারণ ওনার কাজগুলোই একটু ডিটেইলড আর ইউনিক হয়। তবে দুইটাই ভালো হতে পারে। একদম ফাইনাল ডিসিশন তোমার। আরেকটা পোস্টার দেখাচ্ছে, এইটা দেখো। ওনাকে চিনো? ওনাকে যে সামনে পিস্তল ধরে আছে, ওনাকে চেনো? মোশাররফ করিম তো দারুণ অভিনেতা। ওনার সিনেমা মানেই কিছু ভিন্ন স্বাদের গল্প। পোস্টার দেখে মনে হচ্ছে এটা থ্রিলার বা ক্রাইম ড্রামা হবে। গল্প বেশ ইন্টারেস্টিং হতে পারে। আচ্ছা, পোস্টার থেকে থ্রিলার মনে হচ্ছে। আচ্ছা, এবার বলো, আমি তোমাকে র্যাঙ্ক করতে বললাম, যদি গল্প পছন্দ করি তাহলে তুমি এই তিনটার মধ্যে 1, 2, 3 র্যাঙ্ক করবা। গল্প পছন্দের ক্ষেত্রে যদি র্যাঙ্ক করি, প্রথমে রাখবো চক্কর, মোশাররফ করিমের মুভি বলে কথা। দ্বিতীয়তে আফরান নিশোর জন্য। তৃতীয়তে শাকিব খানের মুভি। তবে সবটাই তোমার পছন্দের ওপর নির্ভর করছে। এইবার তোর অ্যাকশন পছন্দ করি, তাহলে কোনটা? 1, 2, 3। অ্যাকশন পছন্দ করলে প্রথমে শাকিব খানের মুভি। ওনার সিনেমা সাধারণত বেশ বড় বাজেটের অ্যাকশন প্যাকড হয়। দ্বিতীয়তে চক্কর, কারণ থ্রিলারও একটা ধাঁচের অ্যাকশন। আর তৃতীয়তে নিশোর মুভি। তৃতীয়ত নিশোর মুভি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে, যে কোনোটা দেখো, আশা করি ভালো লাগবে। ওকে, টেক কেয়ার। তুমিও ভালো থেকো, এনজয়। এই মন্তব্যকে আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কারণ জানেন যে চ্যাট জিপিটি একটি এআই সফটওয়্যার। সে তার নিজের মতো করে শুধুমাত্র ভিজুয়ালাইজ দেখে তার সিদ্ধান্ত নেয়। সুতরাং যারা সাকিবিয়ান আছেন, আফরান নিশোয়ান আছেন, তাদের আসলে মন খারাপ করার কিছু নেই। ভালো থাকবেন সবাই।